বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অর্থাৎ মধ্যপ্রাচ্য ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যে যুদ্ধ, এই যুদ্ধ যে কবে শেষ হবে, কি বিশ্বযুদ্ধের দিকে চলে যায়, এ কিন্তু কোনো বিশেষজ্ঞ কিন্তু সঠিকভাবে বলতে পারছে না। বিশেষ করে বাংলাদেশ কিন্তু একটা মহা সংকটের দিকে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ কেবল একটা নির্বাচন হয়ে একটা অর্থনৈতিক ধাক্কা খেয়ে একটা পর্যায়ে যাচ্ছে এবং বাংলাদেশের কিন্তু প্রধান ইনকাম কিন্তু বৈদেশিক মুদ্রা আসে কিন্তু ম্যান পাওয়ার থেকে। এবং এই ম্যান পাওয়ারের অধিকাংশ সিংহভাগ কিন্তু আসে মিডল ইস্ট থেকে। সৌদি আরব সহ আরব, কাতার, ইয়েমেন এই রাষ্ট্রগুলো থেকে বৈদেশিক মুদ্রা আসে আমাদের কৃতী সন্তানেরা, আমাদের যাদের গর্ব, বৈদেশিক মুদ্রা অর্জনের যে যোদ্ধা, সেই প্রতিবেশী ভাইরা কিন্তু আমাদের বাংলাদেশকে টেকিয়ে রাখে। এবং অনেক কষ্ট করে বিদেশে যাওয়ার পরে বা দেশে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে সরকারের ক্রয় ক্ষমতা বাড়ে, ডলার বৃদ্ধি পায় এবং আমরা মোটামুটি ভালো থাকি। এবং এইটা কিন্তু ধাক্কা খাচ্ছে এবং এই যুদ্ধ যদি কন্টিনিউ করে, বাংলাদেশ কিন্তু একটা আরো একটু খারাপ পর্যায়ে যাবে। বিশেষ করে বাংলাদেশ এবং তৃতীয় বিশ্বের যে দেশগুলো, যারা বৈদেশিকের উপর নির্ভর কেনাকাটা করার প্রয়োজন হয়, বেশি করে ম্যান পাওয়ার থেকে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়, সেই রাষ্ট্রগুলো কিন্তু একটা ক্রাইসিস পড়বে। এবং আমরা চাই দ্রুত যুদ্ধ বন্ধ হোক এবং যুদ্ধ খেলা পৃথিবীর যে অনৈতিক যুদ্ধ মানব সভ্যতাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই না পৃথিবীতে কোনো যুদ্ধ হয়ে পৃথিবীর একটি মানুষের জীবন ঝরুক। প্রতিটি মানুষের জীবন গুরুত্বপূর্ণ। একটি জীবন গুরুত্বপূর্ণ। একটি জীবন একটি ফুল। একটি ফুল ঝরে পড়ুক আমরা মানব সভ্যতা চায় না, মানুষ চায় না। আশা করি যুদ্ধ বন্ধ হবে। ইনশাআল্লাহ। খোদা হাফেজ।